নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। সময় নিউজ নিয়ে সঙ্গে রয়েছে আমি পায়েল। চোখ রাখবো বিস্তারিত খবরে। নোট সহ এক যুবককে আটক করেছে এনজিপির জিআরপি এর স্পেশাল অপারেশন গ্রুপ। ধৃতের নাম মোহাম্মদ একরাম আনোয়ার। কামাখ্যা থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল অভিযুক্ত এবং তিনি বিহারেরই বাসিন্দা। ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি স্টেশনের আগরতলা দেওঘর এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায়। এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির থেকে। টেলিফোন লাইনে রয়েছে সানি রায়। সানি, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে ওই অভিযুক্তের বিরুদ্ধে? আদালতে কি পেশ করা হয়েছে এখনো অবধি? একদমই, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শিলিগুড়ি এনজিপি থানার জিআরপিএফ এর তৎপরতা এবং স্পেশাল যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের তৎপরতায় কিন্তু গতকাল রাত্রেই ট্রেন থেকে অর্থাৎ এনজিপি রেলওয়ে স্টেশন থেকে কিন্তু এই ব্যক্তিকে উদ্ধার করা হয় এবং যার কাছ থেকে 2,74,78,000 টাকার মোট 500 টাকার যে জাল নোট, সেই নোট পাওয়া গিয়েছে। তৎসঙ্গে কিন্তু একাধিক সিম কার্ড এবং মেমোরিও কিন্তু তার থেকে সংরক্ষণ করা হয়েছিল। এবং গতকাল রাতেই কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর আজ যেমনটা বেলা 2টো নাগাদ জলপাইগুড়ি জেলা আদালতে তাকে তোলা হয় এবং পুলিশ 3 দিনের রিমান্ডে নিয়েছে। এই গোটা বিষয় নিয়ে ঠিক কিভাবে এত জাল নোট বিহারের কাটিহারের উদ্দেশ্যে তিনি নিয়ে যাচ্ছিলেন এবং এটা কি হবে, কোথায় এটা নিয়ে যাওয়া হবে, সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখা হবে পুলিশের তরফে, যেমনটা জানানো হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে বিহারের এই বাসিন্দা দীর্ঘদিন ধরেই এই ধরনের কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বলেই কিন্তু পুলিশ এখনো পর্যন্ত জানিয়েছে। তবে 3 দিনের রিমান্ডে পুলিশ নিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর তার সঙ্গে আরো কারা কারা এর মূল অভিযুক্তরা রয়েছেন তা কিন্তু সমস্ত কিছু খতিয়ে দেখা হবে বলে কিন্তু জানানো হয়েছে পুলিশের তরফে। ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, ধৃতের ব্যাগ থেকে তল্লাশি করে পুলিশ উদ্ধার করেছে একাধিক সিম কার্ড, 2টি ব্যাংক পাসবুক, একটি চেকবুক, 2টি এটিএম কার্ড ও একটি মোবাইল ফোন। পাশাপাশি আরো উদ্ধার হয়েছে 2,74,500 টাকার জাল নোট। পুলিশ সূত্রে খবর, ধৃতকে রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।